हेलो बंधुरा शुभ सकाल गुड मर्निंग। घुम থেকে উঠেই দেখলাম পিন পিন করে বাইরে বৃষ্টি পড়ছে, খুব ভালো লাগছিল। আর গাছে দেখতেই পাচ্ছ আমগুলি প্রায় শেষের পথে। তো আমি এখানে অঙ্কুরিত ছোলা একটু নিয়ে আসলাম, প্রতিদিনই খাই এগুলো। রাতে ভিজিয়ে রাখলে তারপরে একটু সাদা সাদার মতো একটু হয়ে যায়, হলে এটা অঙ্কুরিত হলে ভালো হয়। তো যাই হোক, ওইটা আমি খাই। মুগ বলে এটাকে, অঙ্কুরিত ছোলাও আছে মুগও আছে, একসাথে সবগুলো মিশিয়ে নিয়েছিলাম। আর দুটো আমন্ড বাদাম নিয়েছিলাম। এখনও ঘুম থেকে উঠেনি, ও ওঠার আগে আমি কিছু কাজকর্ম শেষ করি। আমি উইন্ডোর সামনে দাঁড়িয়ে আমি খাই। তো আমার হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে এটাই বলছিলাম যে আজকে অন্যদিন প্রেসার কুকার বা রাইস কুকারে আমরা সবসময় রান্না করে খাই, আজকে একটু হাঁড়িতে রান্না করব। হাঁড়িতে রান্না করি না অনেক দিন হয়েছে। তো যাই হোক, প্রেসার কুকারের খাওয়া তো বেশি ভালো না, হাই প্রেশার হয়ে যায়। আমার এমনিতে হাই প্রেশার, তাড়াহুড়োর মধ্যে প্রেসার কুকারের ভাতটাই মানে বেশি খাবার হয় আমাদের। তো যাই হোক, আর বলছিলাম কি রান্না করব সেটাই গল্প করছিলাম। আর প্রাকৃতিক পরিবেশ দেখে দেখে আমি ছোলাগুলো খেয়ে নিচ্ছিলাম। এগুলো খেয়ে প্রায় আধ ঘন্টা পর তারপরে আমি আমার ব্রেকফাস্ট করি। তো বন্ধুরা, তোমাদের আমার মতো কার কার অভ্যেস আছে এমন জানালার ধারে প্রাকৃতিক হাওয়া দেখে দেখে খেতে বলবে। আর এখানে চলে এলাম এখন রান্না করে। তো রান্না করে হাঁড়িতে তো আমি বসিয়ে দিলাম ভাত, কিন্তু আমি সেটাই ভাবছিলাম যে ভাতের যে ফ্যান হয় এটা ফেলতে বড় অসুবিধা হয় আমার, যেহেতু হাঁড়িটা ছোট। এই হাঁড়িটা আমার মা দিয়েছে। তো হাঁড়িতে আমি থার্ড টাইম রান্না করছি, দুজনের ভাত হয়ে যায় মোটামুটি, বেশি ভেজাল হয় না। কিন্তু ওই যে ফ্যানটা মানে ফেলতেই আমার মানে অসুবিধা হয় আর কি। যাই হোক, একটু করে নেব ম্যানেজ করে। তো জলটা গরম হতে হতে হাঁড়ির আমি এখানে হরলিক্স খেয়ে নিচ্ছি। তো আমি যেহেতু চা খাই না সকালে আর বিকালে, এই 1 কাপ হরলিক্সই আমার মানে কি বলবো, এটা না খেলে আমি এনার্জি পাই না। তো মাথাটা না হলে ঝিমঝিম করে, চার অভ্যেসটা নেই। যাই হোক, এখানে আমি জল গরম হয়েছে, চালটা দিয়ে দিলাম। চালটা আবার তাড়াতাড়ি হয়ে যায়, ফুটে যায় তাড়াতাড়ি। ভাতটা না নামিয়ে নিলে কি হয়, ভাতটা একটু নরম হয়ে যায়। তো নরম হলে না খেতে ভালো লাগে না। আমার হাজব্যান্ডেরও এরকম নরম খেতে ভালো লাগে না, কিন্তু আমার প্রায়ই বরাবর আমার ভাতটা একটু এই হাঁড়িতে নরম হয়ে যায়। তো রান্নাবান্না প্রায় শেষের পথে। তো আর একটা তরকারি বাকি আছে, এটা এসে করব। তো গুনগুন ওঠার পর ওকে রেডি প্রিপারেশন করিয়ে খাইয়ে দাইয়ে এখন বেরিয়ে পড়েছি, ওকে নিয়ে স্কুলে দিয়ে আসবো। যে টোটোতে যাব সেই টোটোতেই আবার ফিরে আসব, ওকে স্কুলে নামিয়ে তারপরে দিয়ে আসব। তো যাই হোক, এইভাবেই চলে আমাদের মানে সকালের মানে খুব তাড়াহুড়ার মধ্যে সকালের সময়টা আমাদের কেটে যায়। তো টোটোতে বসে বসে মা মেয়ে গল্প করতে করতে এই পথটা শেষ হয়। আর ও স্কুলে গেলে আমার একদম ভালো লাগে না, ঘরে এসে খালি খালি লাগে। একটু যা কাজকর্ম আছে মানে ওইগুলি করে নিই। আর কি করব, ও না থাকলে আমার সত্যি বোরিং ফিল হয়। যাই হোক, এখানেই আমি আমার মিনি ব্লগটা শেষ করছি। ভালো লাগলে তোমরা কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করবে। চলো টাটা।